প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 13 লেসন 2তে একটি পোয়েম রয়েছে, যার নাম হচ্ছে সলিটিউড। সলিটিউড মানে হচ্ছে নিঃসঙ্গতা। এটি লিখেছেন এলা হুইলার উইলকক্স। এই পোয়েমের আজকে আমি প্রতিটি লাইনের বাংলা অনুবাদ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা কন্টিনিউ করো তাহলে এই কবিতার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং প্রশ্নের অ্যান্সার দিতে তোমাদেরকে সাহায্য করবে। আমি শুরুতেই তোমাদেরকে এই কবিতার বিষয়বস্তু অল্প কথায় বলতে চাই। আমরা যখন সফল হই বা আমরা যখন আনন্দে থাকি, সুখে থাকি, তখন আমাদের আশেপাশের যে মানুষ রয়েছে তারাও আমাদের সেই আনন্দের ভাগ নিতে চায় এবং ভাগ নেয়। কিন্তু আমরা যখন দুঃখে থাকি, কষ্টে থাকি, তখন সেই মানুষগুলোই আমাদেরকে হেল্প করে না, তারা আমাদের কাছ থেকে দূরে সরে যায়। মূলত এই দুইটি কথাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। চলো আমরা ক্লাসটি শুরু করি। লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। হাসো এবং পৃথিবী তোমার সাথে হাসবে। উইপ কাঁদো, অ্যান্ড ইউ উইপ অ্যালন, এবং তুমি একা একাই কাঁদবে। অর্থাৎ এই দুইটি লাইনের মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে, তুমি যখন হাসবে তখন তোমার আশেপাশের যত মানুষ আছে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবাই তোমার সাথে হাসবে, তোমার আনন্দের ভাগ নেবে। কিন্তু তুমি যখন দুঃখে থাকবে, কষ্টে থাকবে, তখন সেই মানুষগুলো তোমার সাথে থাকবে না, একা একাই সেই কষ্টের ভার বহন করতে হবে। কারণ কি? ফর দ্য সেট ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মার্থ। আর্থ মানে হচ্ছে পৃথিবী আর মার্থ মানে হচ্ছে আনন্দ। এখানে আর্থকে মানুষের সাথে তুলনা করা হয়েছে। এই লাইনের মাধ্যমে বলা হচ্ছে যে পৃথিবী যে সুখ ভোগ করে, আনন্দ উপভোগ করে, সেটা অন্যের কাছ থেকে ধার নিতে হয়। থাকি আমরা যখন আনন্দে থাকি তখন আমাদের অন্যরা কী করে? আমাদের সাথে আনন্দিত হয়, আমাদের সুখকে ভাগ করে। তার মানে তারা আমাদের কাছ থেকে সুখ ধার করছে। এটাকেই মূলত এই লাইনের মাধ্যমে বোঝানো হচ্ছে। বাট হ্যাজ ট্রাবল অ্যানাপ ইটস ওন। কিন্তু এই পৃথিবীর এই নিজস্ব অনেক সমস্যা, কষ্ট, বেদনা রয়েছে। তারপরে মানুষ কী করে? অন্যের কাছ থেকে সুখ ভাগ করে, আনন্দ ভাগ করে নেয়। সিং, গান গাও, অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার। তুমি যদি গান গাও তাহলে পাহাড় সেই গানের প্রতিধ্বনি করবে, উত্তর দিবে। অর্থাৎ তুমি যখন গান গাইবে, গান বলতে এখানে আনন্দকে বোঝানো হয়েছে। তুমি যখন আনন্দে থাকবে তখন সারা পৃথিবীর মানুষ আনন্দিত হবে। সাই, সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস। ইট ইজ লস্ট অন অল ইয়ার। কিন্তু তুমি যখন দীর্ঘশ্বাস ফেলবে, দুঃখে থাকবে, কষ্টে থাকবে, তখন সেই কষ্টটা বাতাসে মিশে যাবে। অর্থাৎ কেউ সেই দুঃখের, কষ্টের ভাগ নিবে না। দ্য অ্যাকোস বাউন্ড টু এ জয়ফুল সাউন্ড। অর্থাৎ তোমার মধ্যে যে আনন্দ থাকবে, তোমার যে সফলতা, সেই সফলতার প্রতিধ্বনি হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং সবাই উৎসব করবে। বাট শ্রিং ফ্রম ভয়েসিং কেয়ার। কিন্তু তুমি যখন দুঃখে থাকবে তখন সেই সুর, কষ্টের যে সুর, কষ্টের যে কথা, কেউ শুনতে আসবে না। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে কবিতার প্রথম স্ট্যাঞ্জা। আর এই কবিতার প্রথম স্ট্যাঞ্জার সারমর্ম হচ্ছে, আমরা যখন সুখে থাকি, আনন্দে থাকি, তখন অন্যরাও আমাদের সুখে এবং আনন্দে আনন্দিত হয়, তারাও সেই আনন্দটাকে ভাগ করে। কিন্তু আমরা যখন দুঃখে থাকি, বেদনায় থাকি, কষ্টে থাকি, তখন তারাই আমাদের সেই বেদনা বা কষ্টকে ভাগ করতে চায় না, নিতে চায় না। এবার আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জাটি দেখব। রিজয়েস, আনন্দ করো, অ্যান্ড ম্যান উইল সিক ইউ। তুমি যখন আনন্দ করবে বা তুমি যখন আনন্দে থাকবে তখন মানুষ তোমাকে খুঁজবে। গ্রিভ, কিন্তু যখন দুঃখে থাকবে, অ্যান্ড দ্যাট টার্ন অ্যান্ড গো, তখন তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা চলে যাবে। অর্থাৎ তুমি যখন আনন্দে থাকবে তখন মানুষ তোমাকে খুঁজবে, তোমার চতুর্পাশে মানুষের ভিড় দেখতে পারবে। কিন্তু তুমি যখন দুঃখে থাকবে তখন তারাই তোমার কাছ থেকে দূরে সরে চলে যাবে। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার। যারা তোমার আনন্দের ভাগ নিতে চায় তারা কতটুকু আনন্দের ভাগ নেবে? তোমার যতটুকু আনন্দ রয়েছে সম্পূর্ণ ভাগটাই তারা নিতে চাইবে, কম নিতে চাইবে না। বাট দে ডু নট নিড ইউর ও মানে হচ্ছে কষ্ট। কিন্তু তাদেরকে আবার তোমার কষ্ট নেওয়ার প্রয়োজন নেই, তারা তোমার কষ্ট নিতে চাইবে না। বি গ্ল্যাড, আনন্দিত হও, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি। অর্থাৎ তুমি যখন আনন্দিত হবে তখন তোমার চতুর্পাশে প্রচুর বন্ধু দেখতে পাবে। বি স্যাড, কিন্তু তুমি যখন দুঃখে থাকবে, অ্যান্ড ইউ লোজ দ্যাম অল, তখন তাদের সবাইকে হারিয়ে ফেলবে। দেয়ার আর নান, কেউ থাকবে না, টু ডিক্লাইন, হ্রাস করতে বা কমাতে, ইউর নেকচার্ড ওয়াইন। মানে এই লাইনের অর্থটা হচ্ছে, নেকচার্ড মানে হচ্ছে অমৃত, ওয়াইন মানে হচ্ছে মদ। নেকচার্ড ওয়াইন বলতে এখানে
মধুর সময়টাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সাফল্যের যে সময়টা, আনন্দের যে সময়, সেই সময়টাকে বোঝানো হয়েছে। অর্থাৎ তুমি যখন সেই সময়ে এমন কেউ থাকবে না যে লোক সেই সুসময়ের বা তোমার সাফল্যের ভাগ নিতে চাইবে না। বাট অ্যালন ইউ মাস্ট শ্রিং লাইফস গাল, গাল মানে হচ্ছে কষ্ট। কিন্তু তুমি যখন দুঃখে থাকবে, কষ্টে থাকবে, তখন তোমাকে জীবনের এই কষ্টটাকে একা একাই ভোগ করতে হবে। তো আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জা দিয়ে কি বুঝতে পারলাম, যে আমরা যখন আনন্দে থাকি তখন আমাদের চতুর্পাশে প্রচুর মানুষ থাকে, প্রচুর বন্ধুবান্ধব থাকে, সবাই আমাদেরকে খুঁজে, আমাদের খোঁজ নিতে চায় এবং আনন্দের সম্পূর্ণ ভাগ তারা নিতে চায়। কিন্তু আমরা যখন দুঃখে থাকি তখন সেই মানুষগুলোই আমাদের কাছ থেকে দূরে সরে চলে যায়, আমাদের কষ্টের ভাগ নিতে চায় না, আমরা তাদেরকে হারিয়ে ফেলি। এবার আমরা কবিতার সর্বশেষ স্ট্যাঞ্জাটি পড়ব। ফিস্ট, ফিস্ট মানে হচ্ছে ভোজনের আয়োজন করা। যদি তুমি ভোজনের আয়োজন করো, অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, হলস মানে হচ্ছে তুমি যে জায়গায় ভোজনের আয়োজন করবে অর্থাৎ খাওয়াবে, সেই জায়গাটা মানুষে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষের ঢল দেখতে পারবে। ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে অনাহারে থাকা। পক্ষান্তরে তুমি যখন অনাহারে থাকবে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, তখন ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী, পৃথিবী বলতে হচ্ছে মানুষ, তখন সেই মানুষগুলোই তোমাকে ছেড়ে চলে যাবে। অর্থাৎ তুমি যখন খাবারের আয়োজন করবে তখন তোমার সেই যে জায়গায় তুমি খাওয়াবে, যে বাড়িতে খাওয়াবে, সেই জায়গায় প্রচুর মানুষের সমাগম দেখতে পারবে। আবার তুমি যখন অনাহারে থাকবে, অভাব অনটনে থাকবে, তুমি তখন কাউকেই পাশে পাবে না, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। সাকসিড অ্যান্ড গিভ, সফল হও এবং দাও। তুমি যদি সফল হও এবং সেই কৃতিত্বটা যদি মানুষকে দাও, অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এই সফলতা এবং তুমি যে দিয়েছো মানুষকে, সেটা তোমাকে বাঁচতে সাহায্য করবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু তুমি যখন মারা যাবে, কষ্টে থাকবে, দুর্দশায় থাকবে, তখন কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার, আনন্দের যে জায়গাটা রয়েছে সেই জায়গার মধ্যে প্রচুর মানুষ তুমি খুঁজে পাবে। সেই জায়গায় আনন্দের দিনে তুমি অনেক মানুষ খুঁজে পাবে, তোমার আনন্দের ভাগ নিতে প্রচুর মানুষ আসবে। ফর এ লং অ্যান্ড লর্ডলি ট্রেন, অর্থাৎ দীর্ঘক্ষণ তোমার সাথে থাকবে, তারপরে তারা রাজকীয় পোশাক পরিধান করে আসবে, প্রচুর মানুষের ঢল দেখতে পারবে। বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, ফাইল মানে হচ্ছে স্তূপ, থ্রু দ্য ন্যারো আইলস অফ পেইন, কিসের স্তূপ? এই যে পেইনের স্তূপ, কষ্টের যে স্তূপগুলো আমাদের মধ্যে জমে থাকে, সেই কষ্টের স্তূপগুলো আমাদেরকে সংকীর্ণ পথ দিয়ে একা একা চলতে হবে, আমাদের কষ্টগুলোকে একা একাই বহন করতে হবে, আমাদের কষ্টগুলোকে, দুঃখগুলোকে একা একা মেনে নিতে হবে। কেউ আমাদের সাথে থাকবে না, কেউ আমাদেরকে হেল্প করতে আসবে না, কেউ আমাদেরকে দেখতেও আসবে না। প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল এই কবিতার বাংলা অনুবাদ। তার মানে হচ্ছে আমরা এই কবিতাটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা যখন সুখে থাকি, আমরা যখন আনন্দে থাকি, তখন আমাদের মানুষের অভাব হয় না, আমাদের আনন্দের ভাগ নেওয়ার মানুষের অভাব হয় না, প্রচুর মানুষের সমাগম দেখতে পাই, আমাদের বন্ধু বান্ধবের অভাব হয় না। পক্ষান্তরে আমরা যখন কষ্টে থাকি, দুঃখে থাকি, দুর্দশায় থাকি, তখন আমরা কাউকে পাই না, আমাদের চতুর্পাশের যে মানুষগুলো পাশে থাকে, আনন্দের সময় পাশে থাকে, তারাই আমাদেরকে ছেড়ে চলে যায়। আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।